চিকিৎসা বিজ্ঞানের এই আধুনিক যুগে যখন লেজার আর কসমেটিক সার্জারির জয়জয়কার, তখন গাজীপুরের গ্রামগঞ্জে এখনো শোনা যায় এক ব্যতিক্রমী মানুষের গল্প। তিনি মোহর আলী খলিফা, যিনি গত ৪৫ বছর ধরে সাইকেলের ব্যাগে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে চলছেন শিশুদের সুন্নতে খাতনা করতে। ৬০ বছর বয়সে মানুষটি কেবল একজন পেশাজীবী নন, বরং গাজীপুরবাসীর কাছে তিনি এক অটুট আস্থার নাম মোহর হাজাম। আধুনিক হাসপাতালের চাকচিক্য সরিয়ে রেখে মানুষ আজও কেন তার আধি পদ্ধতিতেই ভরসা রাখছে, সে রহস্য লুকিয়ে আছে তার নিপুণ হাতে, এক বংশ পরম্পরায় পাওয়া দীর্ঘ অভিজ্ঞতায়। মোহর আলীর এই পেশা কেবল আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং এটি তাদের পরিবারের ১২০ বছরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য। তার দাদা জীবনের ১০০ বছরই ব্যয় করেছেন এই কাজে। এরপর হাল ধরেন বাবা, আর এখন মোহর আলী সে মশাল বয়ে নিয়ে চলছেন। গত ৪.৫ দশকে তিনি কত হাজার শিশুর খতনা করিয়েছেন তার সঠিক হিসাব না থাকলেও ধারণা করা হয় সংখ্যাটি লক্ষাধিক। এই দীর্ঘ সময়ে তিনি হয়ে উঠেছেন হাজারো পরিবারের প্রিয় মুখ, যার উপস্থিতি মানেই নির্ভয় আর পরম মমতা। পূর্বপুরুষ থেকে মুসলমানি করাইতেছে, আমরা ওর বাবার কাছে আমরা মুসলমান হয়েছি, ওর বাবাই আমাকে করাইছে। এখন বর্তমান ও করাইতেছে, ওর ছেলেও নাম ওই আমরা যা দিই তাই নাই। ৫ কেজি চাউল দেয়, 5 কেজি চাল নেয়, 200 টাকা দিলে তাও নাই, 500 টাকা দিলেও নাই। যার যেরকম সমর্থন এরকম আমরা এগো দিয়ে কাজ করে। ডাক্তারের মতে এরাও ডাক্তারের মতোই করে, এরা ভালো করে কাজ করে, আর 2 ছেলেও করে, বংশগত ভাবে করে আসতেছে। আমরা যে যা দিই তাই নেই, আর চাই নাই না জমা এত টাকা দিতে হইব, এত ঋণ দিতে হইব। তারপর একটা হাজত আছে, সিন্নির চাইল দিত না কিছু সোয়াশের, আর এমনি যা দেয় মানুষের যে যা দেয়। আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সেবার বিনিময়ে মোহর আলীর কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নেই। কখনো চাল, কখনো সামান্য কিছু নগদ টাকা, আবার কখনো কেবল এক বুক ভরা দোয়া নিয়েই তিনি সন্তুষ্ট থাকেন। বর্তমানে বাণিজ্যিক চিকিৎসা ব্যবস্থার বিপরীতে মোহর আলী এক অনন্য দৃষ্টান্ত, যেখানে সেবাই পরম ধর্ম। তার কাছে প্রাপ্তি অর্থের পাহাড় নয়, বরং মানুষের ভালোবাসা। আমার নাম মোহাম্মদ মোহর আলী খলিফা। খলিফাটা উল্লেখ থাকে আমাদের, এটা হলো জাতিগত ব্যবসা, বংশগত ব্যবসা। আমার দাদা করে আসছে, বাবাই করে আসছে, আজ করে আসছে। অনুমানিক হয়তো আমি এইখানে বা রংপুর, নীলফামারী 2 জায়গায় কাজ করে থাকি সারা সিজন। তাতে বৎসরিক হিসেবে যে কাজ করি সেই অনুসারে প্রায় আমি 1 লক্ষ কাজ মতো আমি করে থাকি। তারপর আল্লাহর রহমত যদি থাকে, আমার আবার 2 ছেলে আছে, তারাও করবে। আমরা পূর্বের অতীত আমরা ধরে রাখবো। এটা আমার কোনো বিনিময় না, ধনীর হালে টাকা দেয় বা যে যা যোগ্য হিসেবে দেয়। আমরা কোনো চাওয়া বা জোর করে এরকম কোনো কিছু বলি না। হয়তো কেউ হাউস করে এমন কিছু করে, চাইতে গেলেও ঠকতে হয়। আবার এমনও জায়গা আছে, বাবা নাই মা নাই, এতিম, সেটা মাগনাও দিতে হয়। আবার যেন সে রিক্সা চালিয়ে খায়, দিনমজুরি কাজ করে খায়, আমাদের ডিমান্ড নাই। তারা যা দিয়ে থাকে আমরা তাই দিয়ে থাকি। বাবাও এরকম করছে, দাদাও এরকম করছে, এখন আমি এরকম করি। যুগ বদলাচ্ছে মানুষের জীবনধারা, তবে মোহর আলী চান না তার পূর্বপুরুষদের এই স্মৃতিটুকু হারিয়ে যাক। তাই তিনি নিজের 2 ছেলেকে এই কাজে দক্ষ করে তুলেছেন, যাতে আগামীর ডিজিটাল বাংলাদেশেও এই আদি ঐতিহ্য বেঁচে থাকে। মোহর আলীর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সেবা আর আস্থার কোনো বিকল্প আধুনিক যন্ত্রপাতি নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।